আবারও উত্তপ্ত ভারত বাংলাদেশ সীমান্ত। সীমান্তের উত্তেজনা নিরসনে দিল্লিতে যখন বৈঠক চলছে, তখন কোচবিহারে বিএসএফ আগ্রাসী আচরণ করতে এসে চরম শিক্ষা পেয়েছে। বিএসএফ সীমান্তে দাদাগিরি ফলাতে গেলে সাধারণ বাংলাদেশি তাদের ওপর ইট নিক্ষেপ করে। তাতে আহত হয়েছে বিএসএফের এক জওয়ান। শুক্রবার দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তের খারিজা গীতালদহ এলাকার এই ঘটনা উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। আনন্দবাজার বলছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক পট পরিবর্তনে সীমান্তে নিরীহ বাংলাদেশিদের কাজে বাধা দিচ্ছে বিএসএফ। কখনো কাঁটাতারের বেড়া, কখনো গাছ কেটে নেওয়া নিত্য ঘটনা। যদিও স্থানীয় বাংলাদেশি এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাহসী পদক্ষেপে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ এবং সীমান্তের ওপারের বাসিন্দারা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আনন্দবাজার বলছে, শুক্রবারের ঘটনায় অভিযোগ করে বলা হয়েছে, এদিন সীমান্তে পাহারা দেওয়ার সময় ওপার থেকে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। তাতে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবারের ঘটনা প্রসঙ্গে দিনহাটার মহকুমা পুলিশ কর্মকর্তা ধীমান মিত্র দাবি করেছে, খারিজা গীতালদহ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানেরা যখন টহল দিচ্ছিল, সেই সময়ে বাংলাদেশিরা তাদের লক্ষ্য করে ঢিল ছোড়ে। ঘটনায় এক জওয়ানের মাথায় আঘাত লেগেছে। পরবর্তী সময়ে ঘটনাস্থলে বিজিবির সদস্যরা যান। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে বিএসএফ। সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে বর্ডার গার্ড বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখন ভারতের নয়াদিল্লিতে। শেখ হাসিনা সরকারের পতনের পর এটাই প্রথম বৈঠক। বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাহিনীর পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন বাহিনীটির মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। মঙ্গলবার নয়াদিল্লির লোধি রোডে অবস্থিত বিএসএফের প্রধান কার্যালয়ে দুই বাহিনীর প্রতিনিধিদের মধ্যে শুরু হবে বৈঠক। ভারতীয় কর্মকর্তারা জানান, বিজিবি ও বিএসএফের প্রতিনিধিরা সীমান্তে বেড়া এবং সীমান্ত উত্তেজনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিজিবির প্রতিনিধি দলের সদস্যরা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গেও দেখা করতে পারেন। ২০ ফেব্রুয়ারি বিজিবি ও বিএসএফের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষ হবে। সেদিন যৌথ আলোচনার ঘোষণায় সই করবে দুই পক্ষ। গেল সপ্তাহে এক বিবৃতিতে বিএসএফ জানায়, দুই বাহিনীর মধ্যে অনুষ্ঠেয় এই বৈঠকে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে দুই বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে আলাপ হবে। এর আগে গত বছরের মার্চে ঢাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। জোহরা চৌধুরী সেতু, ৭১।